আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন সর্বপ্রথম আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাবো ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারের কারণেই একটি অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী মেয়ের পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারবো খুব অল্প সময়ের ভিতরেই। আমি সর্বপ্রথম কথা বলবো এই মানসিক প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে যিনি কাজ করছেন শামীম আহমেদ ভাইয়ের কাছে চলে যাব। শামীম আহমেদ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই যে আমাদের দুজনের মাঝে যে মানসিক প্রতিবন্ধী বোনটি আছে তাকে কিভাবে, কোথায় পেয়েছেন, কবে পেয়েছেন, বিস্তারিত একটু জানতে চাইবো আপনার কাছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি শামীম আহমেদ, আমি আছি যমুনা ব্যাংকে এক্সিকিউটিভ হিসেবে আছি। আমি এই মেয়েটাকে পেয়েছিলাম আমরা মানিকগঞ্জের ঘিওরে 2016 সালের 26শে আগস্ট পেয়েছিলাম আমরা। ওকে অবশ্য আরও আগে পাই, আমরা পাওয়ার পর আমরা রেস্কিউ করি 2016 সালের 26শে আগস্টে মানিকগঞ্জের ঘিওর থেকে। ওই মুহূর্তে মানিকগঞ্জ যে ছিল সাংবাদিক ভাইরা ছিলেন, ওনাদের উপস্থিতিতে এবং ঘিওর থানার প্রশাসনের উপস্থিতিতে মেয়েটাকে আমরা ঢাকা নিয়ে এসে তাকে সরাসরি আমরা জাতীয় মানসিক হাসপাতালে ভর্তি করে। এবং আপনারা তো জানেন যে বাংলাদেশের যে বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে অজ্ঞাতনামা রোগীকে ভর্তি করাতে হলে তার সাথে একটা অ্যাটেন্ডেন্ট দিতে হয়। আমরা সেই ব্যবস্থা করেছিলাম। আমরা একজন বোয়াকে দিয়েছিলাম, আমাদের মানে পূর্ব পরিচিত বোয়া, এবং বোয়ার তত্ত্বাবধানে এবং হাসপাতাল তত্ত্বাবধানে মেয়েটার চিকিৎসা জাতীয় মানসিক হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর সে যখন মোটামুটি স্বাভাবিক হয়, তারপর তাকে আমরা হাসপাতালে রিলিজ করার পর নিয়ে আসি আমি আমার আদাবরে, আমার যে বুয়ার যে বাড়ি আছে এই বাড়িতে আমি তাকে রাখি। একটা পর্যায়ে তার বাড়িঘর খোঁজার চেষ্টা করি এবং তার কিছু মুখের তথ্য অনুযায়ী আমি এবং আমার একটা ফ্রেন্ড সাংবাদিক ভাই শাহিন ভাই ব্রাউনবাড়িয়ার, আমরা দুজন চলে যাই মঠবাড়িয়াতে। 2016 সালের কথা বলছি আমরা। মঠবাড়িতে গিয়ে ওখানকার কিছু সাংবাদিক মমতা জাপা, আবির ভাই এবং আরও কয়েকজন সাংবাদিক ভাই, আমরা 4টা মোটরসাইকেলে 8 জন আমরা পুরা মঠবাড়িয়া এবং বরগুনা জেলাতে ও যে তথ্যগুলো দিয়েছিল সে অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় ঘুরে আমরা তার পরিবার খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু ফাইনালি আমরা তার পরিবার খুঁজে পাই নাই বরগুনা থেকে। দেন আমি বরগুনা থেকে আমরা ঢাকা ব্যাক করি। তারপর তাকে আমি আমার যে পেশেন্টগুলোকে দেখাশোনা করার জন্য যে বুয়া জরিনা বেগম, ওনার গ্রামের বাড়ি নান্দাইল, মামিসিং নান্দাইলে তাকে পাঠাই দিই এবং ওখানে প্রায় 15-16 মাস ছিল। আমরা ওই বুয়াকে যে বেতন দিতে এবং তার ভরণ পোষণের যে দায়িত্বটা সেটা আমরা নিয়েছিলাম। একটা পর্যায়ে এই রুমকি আমার ফেসবুক ফ্রেন্ড এবং সেও একজন সমাজকর্মী, সাভারে বাড়ি তার, আমি তার প্রসঙ্গটা পরে আসতেছি, সে আমাকে প্রস্তাব দিল, শাহিন ভাই এই মেয়েটাকে আমাকে দিয়ে দেন। আমার বাবা মা একা থাকে এবং বয়স্ক, তাদের সাথে মেয়েটা থাকুক, তাকে দিয়ে দেন। তা আমিও খুব খুশি যে ঠিক আছে, তার একটা আশ্রয়ের একটা স্থান হলো। দেন রুমকি আমরা 15-16 মাস রাখার পর দেন রুমকি নিয়ে আসে মেয়েটাকে সাভারে তার বাবা মার কাছে। তো তার বাবা মার কাছে দীর্ঘ 7 বছর মতো ছিল থাকার পর এখন আজকে আমরা সাভার থেকে মেয়েটাকে আমরা সাজেদা ফাউন্ডেশনে আমরা নিয়ে যাব। সাজেদা ফাউন্ডেশনের সাথে কিছুদিন আগে মিটিং হয়েছে গত বৃহস্পতিবার। তারা এগ্রি হয়েছে, তাদের মানিকগঞ্জে একটা সেন্টার আছে এবং হবিগঞ্জে একটা সেন্টার আছে। তো তারা আমাদেরকে দিয়েছে যে মানিকগঞ্জের যে সেন্টার, সেই সেন্টারে তাকে অ্যাডমিশন নিবে। তো সেই সুবাদে আমি ঢাকা থেকে গাড়ি নিয়ে আমি আমার ফ্রেন্ড হাসানকে নিয়ে আসছি। এখন এই মুহূর্তে রুমকির বাসায় আছি। রুমকির বাসা থেকে ওকে নিয়ে আমরা চলে যাব মানিকগঞ্জে। আলহামদুলিল্লাহ শামীম ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মুহূর্তে চলে যাব সরাসরি রুমকি আপার কাছে। আপা, আপনার বাসায় যে দীর্ঘ বছর যাবৎ আছে, এই দীর্ঘ বছরে আপনি এই মানসিক প্রতিবন্ধী বোনটির কাছ থেকে কি কি তথ্য পেয়েছেন, কিংবা কতটুকু কি চেষ্টা করেছেন তার পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য? আসসালামু আলাইকুম। দীর্ঘ 5.5 বছর 6 বছর আমার মার কাছে ছিল। বাবা মা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে বিধায় এখন তাকে আসলে আমরা রাখতে পারছি না, সাজেদা ফাউন্ডেশনে দিয়েছি। তো যখন আমাদের কাছে থাকে তখন আমরা ওর সাথে গল্পের ছলে বেশ কিছু নাম ঠিকানা আমরা পেয়েছি। ও বলে ওর নাম, গ্রামের নাম হচ্ছে কুচাডাঙ্গা, কাঁঠালতলি, গুলশাখালী, এবং থানা বলে মঠবাড়িয়া, পিরোজপুর, বরগুনা। এক এক সময় এক নাম বলে। পিতা হেমায়তুদ্দিন হাওলাদার, মাতা বলে আম্বিয়া, বোন বলে সেলিনা, মা খালা এদের নাম যখন জিজ্ঞেস করি তখন বলে শেফালি, ববিতা, কবিতা, একসাথে নামগুলো বলে। আর মামার নাম বলে লতিফ মাস্টার, আবার বলে সে নাকি চেয়ারম্যান, মেম্বার, এরকম কিছু বলে আর কি।
তো পিরোজপুর কাঁঠালতলি এই টাইপের নামগুলো বারবার ওর কাছে শুনি। ওর হাজবেন্ডের যখন জিজ্ঞেস করি হাজবেন্ডের নাম কি, বলেছে আমাকে গফুর মোল্লা, এবং সে নাকি কাঠমিস্ত্রি ছিলেন। তো এই তো ওর নাকি একটা বাচ্চা আছে জিজ্ঞেস করেছিলাম, তো বললো যে হ্যাঁ বাচ্চা ছিল, বাচ্চাটা মারা গেছে। এতটুকু পর্যন্ত আমরা তথ্য পেয়েছি আসলে। আচ্ছা, আরো কিছু গোপন তথ্য কি তার আছে সেগুলো এখন অফ রাখবেন, সেটা প্রকাশ করার দরকার নেই। মানে তাকে চিহ্নিত করার জন্য কি কোনো গোপন তথ্য এরকম হ্যাঁ, কোনো আছে, দাগ আছে, আছে। চিহ্ন আছে? সময় তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন, আমি সবাইকে বেশি বেশি অনুরোধ করব এই বোনটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য দ্রুত সবাই বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের কারণে এই বোনটিকে তার পরিবারের কাছে আমরা খুব দ্রুত ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এবং তাকে চিহ্নিত করে নেওয়ার জন্য তার পরিবারের যে তথ্যগুলো রয়েছে, তার শরীরে কিছু কাটা দাগ আছে গোপনীয়, সেই কাটা দাগগুলো আমাদের কাছে রয়েছে। এই কাটা দাগগুলোর তথ্য যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদের পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো চলে আসুন, আমরা সবাই বেশি বেশি শেয়ার করি এই ভিডিওটি। যারা ভিডিওটি দেখবো সবাইকেই বিশেষভাবে অনুরোধ করছি, টাকা পয়সা দিয়ে নয়, একটি শেয়ারের মাধ্যমে এই বোনটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কিংবা আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, এই বোনটিকে আমরা এখন কোথায় নিয়ে যাব? আমরা এখন নিয়ে যাব মানিকগঞ্জের সাজেদা ফাউন্ডেশনে। সাজেদা ফাউন্ডেশন, তাদের দুইটা সেন্টার আছে, একটা মানিকগঞ্জে, একটা হবিগঞ্জে। তো তাদের সাথে মিটিং হওয়ার পর তারা আমাকে দিল যে ঠিক আছে আপনারা মানিকগঞ্জের সেন্টারে তাকে ভর্তি অ্যাডমিশন নিব। আলহামদুলিল্লাহ। সময় তো দর্শক যারা ভিডিওটি দেখছেন, আমি শামীম আহমেদ ভাইয়ের কথা বলছি, একটু পরিচয় দিচ্ছি, অনেকেই তাকে চিনেন। উনি হচ্ছে মানসিক প্রতিবন্ধী ভাই বোনদেরকে নিয়ে কাজ করছেন এবং সামাজিক প্ল্যাটফর্মে আছেন, করোনা সম্মুখে বীরযোদ্ধা হয়ে কাজ করেছেন এবং দীর্ঘ বছর যাবত তার সাথে আমার সুপরিচিত বন্ধুপ্রিয় ভাই। এই ভাইটি মানবিক প্ল্যাটফর্মে অতপ্রতভাবে জড়িত আছে এবং রুমকি আপা তিনিও সামাজিক প্ল্যাটফর্মের সাথে জড়িত আছে, এই মানবিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। আমাদের সাধারণ জনগণ যারা আমরা ভিডিওটি দেখছি কিংবা বাংলার জনগণ এই মানবিক প্ল্যাটফর্মে যারা আছে, সবার পক্ষ থেকে এই দুইটি ভাই বোনের জন্য রইল মানবিক শুভেচ্ছা। সবাই দোয়া করবেন বোনটিকে যেন আমরা সবাই মিলেমিশে একত্র হয়ে তার পরিবারের কাছে দ্রুত সময়ের ভিতরে ফিরিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের এই মানবিক কাজগুলো কবুল করুন, আমিন।